আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। ধ্বনি ও বর্ণ নিয়ে 50টি এমসিকিউ প্রশ্নোত্তর সিরিজের প্রথম 10টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বের এই ভিডিওতে আমরা পরবর্তী 10টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আজকের 11 নম্বর প্রশ্ন, কার বর্ণ যুক্ত হয় ব্যঞ্জন বর্ণের? ক নম্বর আগে, খ নম্বর নিচে, গ নম্বর পরে, ঘ নম্বর আগে পরে নিচে বা উভয় দিকে। এর উত্তর হয়ে যাবে ঘ নম্বর। কারণ কারবর্ণগুলো আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে এই কারবর্ণগুলো ব্যঞ্জন বর্ণের কখনো আগে, কখনো বা পরে, কখনো নিচে, কখনো বা উভয় দিকে যুক্ত হয়ে বসে। যেমন ধরা যাক, আমি যখন লিখব কয়াকারে কা, তখন আমি দেখব যে ক ব্যঞ্জন বর্ণটির পরে আকার বসেছে। একইভাবে যখন আমি লিখব কয়াকারে কে, তখন আমি দেখতে পারবো যে ক ব্যঞ্জন বর্ণটির আগে একার বসেছে। যখন লিখব কয় ওকারে কো, তখন দেখতে পাবো ক ব্যঞ্জন বর্ণটির আগে এবং পরে ওকার বসেছে। যখন আমি লিখব কয় রস্য উকারে কু, তখন আমি দেখব ক ব্যঞ্জন বর্ণটির নিচে রস্য উকার বসেছে। তাই এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘ নম্বর। এবার আমরা দেখব 12 নম্বর প্রশ্ন, অনুবর্ণ কত প্রকার? পূর্ববর্তী ভিডিওতে আমরা অনুবর্ণ নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে অনুবর্ণ 3 প্রকার। 1 নম্বর ফলা, 2 নম্বর রেফ, 3 নম্বর বর্ণ সংক্ষেপ। তাই এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক নম্বর, অর্থাৎ 3টি বা 3 প্রকার। 13 নম্বর স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি? স্বরবর্ণের পূর্ণরূপ হচ্ছে 11টি। তাই এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘ নম্বর। এবার আমরা দেখব 14 নম্বর প্রশ্ন, যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কি বলে? ক নম্বর বর্ণ, খ নম্বর বর্ণমালা, গ নম্বর স্বরবর্ণ, ঘ নম্বর ব্যঞ্জনবর্ণ। এর উত্তর হয়ে যাবে খ নম্বর, অর্থাৎ বর্ণমালা। বর্ণমালা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে কোনো ভাষার সমস্ত বর্ণগুলোর সমষ্টিকে বলা হয়ে থাকে বর্ণমালা। অনেকগুলো পুঁথি মিলে যেমন একটি মালার সৃষ্টি করে, একইভাবে কোনো ভাষার বর্ণগুলো মিলে সেই ভাষার বর্ণমালা সৃষ্টি করে। তাহলে উত্তর হয়ে যাবে খ নম্বর, অর্থাৎ বর্ণমালা। এরপর আমরা দেখব 15 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে? এর উত্তর হয়ে যাবে ক নম্বর 32, 8 এবং 10, এই টোটাল 50টি। 16 নম্বর প্রশ্ন, কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? ক নম্বর আ, খ নম্বর অ, গ নম্বর ক, ঘ নম্বর খ। গ নম্বর এবং ঘ নম্বরে রয়েছে ব্যঞ্জন বর্ণ, তাই এই দুটি প্রথমেই বাদ পড়ে যাবে। বাকি রইল ক এবং খ। ক নম্বরে রয়েছে আ স্বরবর্ণ। এই আ স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপ হিসেবে আকার রয়েছে। তাহলে এর উত্তর হয়ে যাবে খ নম্বর, অর্থাৎ অ। এই উত্তরের ব্যাখ্যা হিসেবে আমরা যদি দেখি, তাহলে দেখব যে যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে কোনো কারবর্ণ যুক্ত থাকে না, তখন কিন্তু আমরা ধরে নিই সেই ব্যঞ্জন বর্ণটি বা ব্যঞ্জন ধ্বনিটির সাথে অস্বরবর্ণটি বা অস্বরধ্বনিটি মিশে আছে। কারণ আমরা জানি ব্যঞ্জন ধ্বনি একাকী উচ্চারিত হতে পারে না। বর্ণ বিশ্লেষণের সময় আমরা দেখি
যেসব ব্যঞ্জনবর্ণের সাথে কোনো কারবর্ণ থাকে না তারপরে আমরা অস্বরবর্ণটি বসিয়ে থাকি। তাহলে এর উত্তর হয়ে যাবে খ নম্বর, অর্থাৎ অস্বরবর্ণ। এবার আমরা দেখব 17 নম্বর প্রশ্ন। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? এর উত্তর হয়ে যাবে খ নম্বর, অর্থাৎ 6টি। এবার আমরা দেখব 18 নম্বর প্রশ্ন। যেসব ব্যঞ্জনবর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে কি বলে? ক নম্বর অল্প প্রাণধ্বনি, খ নম্বর হসন্ত ধ্বনি, গ নম্বর যুক্তবর্ণ, ঘ নম্বর বর্ণমালা। এর উত্তর হবে খ নম্বর, অর্থাৎ হসন্ত ধ্বনি। 19 নম্বর প্রশ্ন। কার বর্ণগুলোর কি ব্যবহার নেই? ক নম্বর স্বতন্ত্র, খ নম্বর একাধিক, গ নম্বর দ্বৈত, ঘ নম্বর অধিক। এর উত্তর হবে ক নম্বর, অর্থাৎ স্বতন্ত্র। কারণ কার বর্ণগুলো আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি কার বর্ণগুলো সর্বদা ব্যঞ্জনবর্ণের আগে কিংবা পরে কিংবা উভয় দিকে কিংবা নিচে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। এগুলো একাকী বা স্বতন্ত্রভাবে বসতে পারে না, তাই উত্তর হয়ে যাবে ক নম্বর, অর্থাৎ স্বতন্ত্র। 20 নম্বর কেন্দ্রীয় স্বরধ্বনি হল ক নম্বর আ, খ নম্বর ই, গ নম্বর ও, ঘ নম্বর এ। এর উত্তর হয়ে যাবে ক নম্বর, অর্থাৎ আ। স্বরধ্বনির ভিডিও আলোচনা করার সময় আমরা এর বিস্তারিত আলোচনা করেছি। আমরা সেই ছবিটি এখানে তুলে ধরলাম।